আল্লাহ বলেন, বান্দা তুই যে নামাজের মধ্যে বললি ইবাদত করো, আল্লাহর প্রশংসা করো, আল্লাহকে। বান্দা বলেন আর রহমানির রহিম। আমি আর যিনি আল্লাহ হলেন তিনি, যিনি রহমান, যিনি রহিম, তিনি হলেন আল্লাহ। এবার আল্লাহ আবার ডাক দেয়া বলেন মানির রহমান, মানির রহিম, রহমানকে রহিমকে। বান্দা বলেন মালিকি ইয়াউমিদ্দিন, যিনি বিচার দিবসের মালিক তিনি হলেন রহমান, তিনি হলেন রহিম। এবার আল্লাহ রাব্বুল আলামিন পরিচয় দিয়ে বলেন আনা মালিকি ইয়াউমিদ্দিন। এরে নামাজি বান্দা, এ নামাজি বান্দি, আমি তো বিচার দিবসের মালিক। এটাকে ফাসাহাতের বালাগাতের ভাষায় বলা হয় ইলতিফাত। এতক্ষণ পর্যন্ত বান্দা গায়েবে গায়েবে আল্লাহর সাথে কথা বলেছেন, এখন কেমন জানি আল্লাহর সামনে পেয়ে গেছেন। যেরকম আল্লাহু আকবার বলে, আল্লাহ আমি তোমার পরিচয় পাইলাম, এখন আমার পরিচয় নিয়ে যাও। তুমি হইলাম আমার আল্লাহ, আমার মাহবুদ, আমি হইলাম তোমার গোলাম। আমি গোলামের জন্য কর্তব্য হলো একমাত্র তোমার ইবাদত করা, তোমার কাছে সাহায্য প্রার্থনা করা। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। এজন্য আল্লাহ আমরা তোমার ইবাদত করি, তোমার কাছে সাহায্য প্রার্থনা করি। কেমন জানি আমার মালিকের সাথে ভাব সৃষ্টি হয়ে গেছে। কথা ঠিক না বেঠি জোরে বলে। এজন্য বিশ্বনবী বলেন আনতা আবুদাল্লাহা কাআন্নাকা তারাহু ওয়া ইন লাম তাকুন তারাহু ওয়া ইন্নাহু ইয়ারা। এমন ভাবে নামাজ পড়ো যেন তুমি আল্লাহরে দেখো, আল্লাহ তোমারে দেখে। রে বন্ধু, তুমি যদি আল্লাহকে না দেখো, আল্লাহ কিন্তু তোমারে দেখেন। একটাকে বলা হয় মুশাহাদা, দেখে দেখে ইবাদত করা, আরেকটা বলা হয় মুরাকাবা। এই চর্ষবুদ্ধির ভাইয়েরা আমার, যুবক বন্ধুরা আমার, সুতরাং আল্লাহর ইবাদত করতে হবে একমাত্র আল্লাহর জন্য, আর কারো ইবাদত করা যাবে না। কারণ এই ইবাদতের ভিতরে মাওলার সাথে সম্পর্ক হয়ে যায়। এই সম্পর্কের নাম তাসাউফের ভাষায় বলা হয় মারেফত। যে মারেফতের জন্য আজকে মানুষে মাজারে মন্দিরে খাজার দরবারে, লেংটা দরবারে দৌড়াদৌড়ি করে, আছে না? ওই মিরপুর শাহলি মাজারের সামনে একটা ল্যাংটা বসে সবাই এর কাছ থেকে দোয়া নেয়, ছাত্ররা আগে দোয়া আনে, দোয়া নিয়ে পরীক্ষার হলে যায়। একটা বড় সালাক এই দোয়া টোয়া নেয় না, লগেরটারে কয় আরে বেটা তুই তো দোয়া চাইলি না, কিছু দিলেও না হুজুর রে। আমি কি দিতাম, এর ভিতরে কি আছে? কিছু না থাকলে 30 বছর ধরে ল্যাংটা বসেছে। লোকেরটা বড় সালাক যা আছে শব্দ দেখাই দিছে, আর কি আছে? কিচ্ছু না, কিচ্ছু না। কথা ঠিক না বেটা? এই জন্য বলে এই যুবক বন্ধু, শুধু মারফতের নামে এদিক সেদিক দৌড়াদৌড়ি করবা না। শরীয়ত, তরিকত, হাকিকত, মারেফত শর্ট করে খুব সংক্ষিপ্ত আকারে আমি বোঝানোর চেষ্টা করব। শরীয়ত দেখা যায়, মারফত দেখা যায় না। শরীয়ত ছাড়া মারফত পাওয়া যায় না। এটা ঠিক না বেঠি যারা বলেন? শরীয়তে 5 অক্ষর, তরিকতে 5 অক্ষর, হাকিকতে 5 অক্ষর, মারেফতে 5 অক্ষর। ইসলামের ভিত্তি 5টা, যার ঠিক তার শরীয়ত ঠিক, যার শরীয়ত ঠিক তরিকত ঠিক, হাকিকত ঠিক, মারেফত ঠিক। কথা ঠিক না বেঠি? 5 ওয়াক্ত নামাজ যার ঠিক তার শরীয়ত ঠিক, শরীয়ত ঠিক, তরিকত ঠিক, হাকিকত ঠিক, মারেফত ঠিক। শরীয়ত দেখা যায়, মারেফত দেখা যায় না। দুধ দেখা যায়, দুধের ভিতরে মাখন আছে দেখা যায় না। দুধের নাম শরীয়ত আর মাখনের নাম হলো মারেফত। দুধ ছাড়া কোনোদিন এই মাখন পাওয়া যাবে না। কথা ঠিক না বেঠি? ঠিক তেমনি ভাবে শরীয়ত ছাড়া কোনোদিন মারেফত পাওয়া যায় না। এলমে মিসকা এলমে বাতুন হামচু মিসকা, এলমে জাহের হামচু শের, বেশেরে কাই মিসকা সুদি বেসুদে মন পিরে পীর। এই যুবক ভাইরা আর একটু ক্লিয়ার করি। মরিচ দেখা যায়, মরিচের ভিতরে জাল আছে দেখা যায় না। মরিচের নাম শরীয়ত, জালের নাম হলো মারেফত। মরিচ ছাড়া জাল পাওয়া যায় না। ঠিক তেমনি ভাবে নামাজের নাম শরীয়ত, আর আল্লাহর সাথে যে কানেকশন সম্পর্কটা হইল এটার নাম মারেফত। নামাজ ছাড়াও মারেফত পাওয়া যাবে না। কথা ঠিক না বেঠি? আপনাদের এলাকার কোনো ছেলে যুবক সে যদি ওই চর্ষবুদ্দি বাজারে গিয়ে সকালবেলা কয় বাইরে আমার 1 কেজি জাল দিয়া দাও, মরিচ নিব না, 1 কেজি শুধু জালের দরকার।
কাঁচামরিচের বিক্রেতায় কয় ঠিকই আছে, তাইলে 1 কেজি নেওয়া লাগতো না, একটা লইয়া যাও। একটা কাঁচামরিচ ভাঙ্গিয়া তার চোখের মধ্যে লাগাই দিছি, কারণ তার ঝালের দরকার, মরিচের দরকার নাই। আরাম না বেরাম? এই জোরে বলেন আরাম না বেরাম? কেন বেরাম? কারণ সে শরীয়ত ছাড়া মারফত আনতে চায়। যুবক ভাইরা আমার, বন্ধুরা আমার, আসুন, এজন্য একমাত্র ইবাদত করতে হবে কার? জোরে বলো। আল্লাহ আমাদের কাছে পাওনা। এখন আসেন 2 নাম্বার পয়েন্টে যাই। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। প্রত্যেকটা সন্তানের উপর মা বাবার জন্য খেদমত করা জরুরি। মা বাবা এটা সন্তানের কাছে পাওনা। এই চৌষবুদ্ধির যুবক বন্ধুরা আমার, কেন তুমি তোমার মা বাবার সেবা করবা না রে বাবা? তুমি যে সময় ছোট ছিলা, তুমি যখন মার করে পেশাব করে দিতা, পায়খানা করে দিতা, কোনোদিন তো মা বাবা তোমাকে ঘৃণা করে ডাস্টবিনে ফেলে দেয় নাই? এটা ঠিক না বেঠি? ডান দিকে পেশাব করলে বাম দিকে শোয়াইছে, বাম দিকে পায়খানা করলে মা পেশাবের জায়গাটা দখল করে মার শুকনা জায়গাটা তোমার জন্য বরাদ্দ করেছে। এই যুবক বন্ধু, তুমি যখন খেতে পারতে না, তোমার মা নরম করে তোমার মুখে খাবারটা উঠায় দিত। আর তুমি যখন চলাফেরা করতে পারতে না, হাতে ধরে ধরে চলাফেরা করাইতো। তুমি যখন টয়লেটে যেতে পারতে না, তোমাকে নিয়ে টয়লেটে বসায় দিত। শুধু তাই নয়, তুমি পানি খরচ করতে পারত না, তখন তোমার মা তোমার পানি নিজের হাতে খরচ করে কিনা না করে তোমাকে পরিষ্কার করে দিতেন। কথা ঠিক না বেঠিক? জোরে বলেন। তাইলে এখন তোমার মা বুড়ো হয়ে গেছে, তোমার বাবা বুড়া হয়ে গেছে, এই বুড়ি আর বুড়াকে তুমি এখন বুড়া আর বুড়ি বলে সম্বোধন করে কেন? তোমার মা এখন খেতে পারে না, তুমি খাবার উঠায় দাও। তোমার মা টয়লেটে যেতে পারে না, হাতে ধরে ধরে টয়লেটে নিয়ে বসায় দাও। তোমার বাবা এখনো মসজিদে যেতে পারে না, হাতে ধরে ধরে মসজিদে নিয়ে যাও। তোমার বাবা গোসল দিতে পারে না, গোসল করায় দাও। তোমার বাবা শরীরে তেল মাখতে পারে না, মাখায় দাও। কেন করবা না? কারণ তুমি যখন অসহায় ছিলে, ছোট ছিলে, এই কাজগুলো কি তোমার মা বাবা তোমার উপর করছে কি করছে না? ধরে বলে। তাহলে এগুলো মা বাবা আমার কাছে পাও না। আসেন এই বিষয়টা নিয়ে একটু আলোচনা করি। এই বিষয়টাকে আমি আপনাদের সামনে 4টা পয়েন্টে উপস্থাপনা করব। 1 নাম্বার, মা বাবার সেবার গুরুত্ব কোরআন হাদিসের আলোকে কতটুকু। 2 নাম্বার, মা বাবার সেবা করব তো করব কিভাবে, পদ্ধতিটা কি। 3 নাম্বার, খেদমত করলে লাভ কি, না করলে ক্ষতি কি। 4 নাম্বার, কারো যদি মা বাবা দুনিয়াতে না থাকে, তাইলে জীবিত সন্তানের উপরে মৃত মা বাবার জন্য করণীয় কি। কয়টা পয়েন্ট জোরে বলেন? সবক, এগুলো সবক। আবার কোনোদিন এইদিকে আসলেই আলোচনা করব না। 1 নাম্বার, মা বাবার খেদমতের গুরুত্ব কতটুকু, কোরআন থেকে বলি শোনেন। 1 নাম্বার তো বললাম, সূরা বনী ইসরাইলের 23 এবং 24 নম্বর আয়াত। আর 2 নাম্বার আরেকটা আয়াত, সূরা নিসার একটা আয়াতে 36 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াবুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলেন, আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। 2 নাম্বার, মা বাবার সাথে সুন্দর আচরণ দিতে হবে। 3 নাম্বার আরেকটা আয়াত শুনেন, সূরা আনকাবুতের এক আয়াতে আল্লাহ বলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হুসনা। আল্লাহ বলেন, তোমরা তোমাদের মা বাবার সাথে সুন্দর আচরণ করো। ও বন্ধু, কুরআনুল কারীমের সূরা লোকমান 21 পারা সূরা লোকমানের 14 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা ও হামালাতহু উম্মুহু ওয়াহানান ওয়া ওয়াযাআতহু ওয়াহানা। তারপরে কুরআনুল কারীমের আরেক আয়াতে আল্লাহ বলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতহু উম্মুহু কুরহা ওয়া ওয়াযাআতহু কুরহা হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। এই সবগুলো আয়াত মা বাবার সাথে সুন্দর আচরণ দেওয়ার ব্যাপারে। কথা ঠিক না বেশি জোরে বলি? সবগুলো বিস্তারিত বলা যাবে না, শুধু আয়াতগুলো বলে যায়। এইগুলো হলো কোরআনের আয়াত। এখন আসেন হাদিস শরীফের দিকে তাকাই। নবীজি কি বলেন? এক সাহাবী হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা তার নাম। এই আবু উমামা থেকে বর্ণিত হাদিস, এক ব্যক্তি নবীর কাছে জিজ্ঞাসা করে,
মা হাক্কুল ওয়ালিদাইনি লিওয়ালাদিহি, ডাকটা বলেন নবী গো, একজন সন্তানের উপর মা বাবার জন্য কতটুকু কর্তব্য রয়েছে। নবীজি ডাক দেয়া বলেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার মা বাবা তোমার জন্য জান্নাত, তোমার মা বাবা তোমার জন্য জাহান্নাম। শুধু তাই নয় আমার ভাইরা, আসুন সেই তিরমিজির বর্ণনায় আসছে, এক সাহাবী নবীজির দরবারে ডাক দেয়া বলেন, ওগো নবীজি, মান আহাকু বিহুসনি সুহবাতি, আমার সব সুন্দর আচরণের জন্য সবচেয়ে উপযুক্ত ব্যক্তিকে? নবীজি বলেন, উম্মুকা, তোমার মা, সুম্মা মান, উম্মুকা, তোমার মা, সুম্মা মান, তারপরে কে? তোমার মা। তিনবার বলছেন মায়ের কথা, কারণ মা সন্তান 10 মাস 10 দিন পেটে ধারণ করেছেন। 2 নাম্বার, প্রসবের সময় জীবনের রিস্ক নিয়েছেন। 3 নাম্বার, 2.5 বছর দুধ পান করাইলেন। এই 3টা কষ্টের ভিতরে বাবার কোনো অংশ ছিল না। এজন্য মহানবী বিশ্বনবী মায়ের কথা 3 বার বলেছেন, আর বাবার কথা 1 বার বলেছেন। আল্লাহু আকবার বলি। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আসুন, এক সাহাবী নবীজির দরবারে চলে গেলেন, ডাক দেয়া বলেন, ইন্নী উরিদুল জিহাদ, ওগো নবীজি, আমি জিহাদের ময়দানে যেতে চাই। নবীজি বলেন, হাইয়ুনা বুয়াকা, তোমার মা বাবা দুনিয়াতে বেঁচে আছেন নাকি? বলেন, নাম, হা, মা বাবা দুনিয়াতে বেঁচে আছেন। নবীজি বলেন, ফাফিহিমা ফাজাহিদ, যা যা যা, তুই তোর মা বাবার সেবার মধ্যে নিয়োজিত হয়ে যা, কারণ নফল জিহাদের তুলনায় তোর মা বাবার সেবার গুরুত্ব বেশি। আল্লাহু আকবার বলেন। এই যুবক বন্ধুরা আমার, এই সমস্ত হাদিস দ্বারা বোঝা যায় মা বাবার খেদমতের গুরুত্ব। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিস, নবীজি বলেন, আলা ওয়াহাদিসুকুম বিআকবারিল কাবায়ের, সাহাবীরা রে, তোমাদেরকে সবচেয়ে বড় গুনার কথা বলবো নাকি? সাহাবায়ে কেরাম বলেন, নাম, হা, বলে দেন। নবীজি বলেন, আল-ইশরাকু বিল্লাহি ওয়া উকুকুল ওয়ালিদাইন, 1 নাম্বার সবচেয়ে বড় গুনাহ হলো আল্লাহর সাথে শিরিক করা। 2 নাম্বার, মা বাবার সাথে অবাধ্যচারণ করা সবচেয়ে বড় গুনাহ। তাইলে বোঝা যায় মা বাবার সেবার গুরুত্ব কোরআনে হাদিসে আছে না নাই? জোরে বলেন। এবার আসেন একটু ইতিহাসের দিকে যাই। সবাই আমরা নাম শুনেছি ওয়াইসুল কারনীর নাম, ইয়েমেনের বাসিন্দা ছিলেন। তিনি কিন্তু সাহাবী হতে পারেন নাই, নবীজির দরবারে হাজির হতে পারেননি। এই যুবক বন্ধুরা আমার, নবীজির জামানার মানুষ নবীজির দরবারে হাজির হতে পারেন নাই। যদি হাজির হতে পারতেন, কোনো মানুষ ইমানের সাথে যদি নবীর সাথে সাক্ষাৎ করে আবার ইমানের সাথে যদি মারা যায়, তাকে সাহাবী বলা হয়। একজন সাহাবীর মর্যাদা কেমন? একজন সাহাবী যুদ্ধের ময়দানে যে ঘোড়া ব্যবহার করেছেন, এই ঘোড়ার পায়ের ধুলা, নাকের ধুলা মিজানের 1 পাল্লায় যদি রেখে দেওয়া হয়, আর সারা পৃথিবীর পীর বুজুর্গ গাউস কুতুবের সমস্ত নেক আমল যদি অপর পাল্লায় রেখে দেওয়া হয়, তাইলে সাহাবীর ব্যবহৃত ঘোড়ার বালি আর ধুলা বালির পায়ের পাল্লাটা ভারী হবে। জোরে কন্যা আল্লাহু আকবার। তারপরে হযরতে ওয়াইসুল করনী সাহাবী হতে পারেন নাই, কেন? মার খেদমতে নিয়োজিত থাকার কারণে। নবীজি একদিন ডাক দেয়া বলেন, ও ওমর, ও আলী, আমার ব্যবহারের জামাটা এমন থেকে একটা জামাত আসবি, জামাতের মধ্যে একটা লোক হবে, তার নাম হলো ওয়াইস, ওয়াইসকে দিয়ে দিবা। হযরত ওমর ডাক দেয়া বলেন, হুজুর, আমরা তো আপনার জীবন, আপনার পিছনে জীবন শেষ করলাম, কিন্তু ওই লোকটারে তো জীবনে কোনোদিন আমরা দেখলাম না। আপনারা যদি এত ভালোবাসার মানুষ হইতো, কেন আসলো না আপনার দরবারে? নবী ডাক দেয়া বলেন, ওমর রে, তার সাথে যদিও আমার চর্মচোখের যোগাযোগ হয় নাই, কিন্তু তার সাথে আমার অন্তর চোখে যোগাযোগ হয়ে গেছে। আমি উহুদ যুদ্ধের ময়দানে যখন দান শহীদ করলাম, এই ঘটনাটা শোনার পর সে তার মুখের একটা দাঁতও রাখেনি, সবগুলো দাঁত ভেঙে চুরমার করে দিয়েছে। এমন আশেক চিৎকার করে বলেন, আল্লাহু আকবার। তাইলে কিন্তু নবীজির দরবার আসতে পারেন না মার খেদমতে নিয়োজিত থাকার কারণে। তাইলে বোঝা যান মার খেদমতের গুরুত্ব আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? এখন আসেন 2 নাম্বার পয়েন্টে যাই। শর্ট করে বলতে হবে। 2 নাম্বার, মা বাবার সেবা করব পদ্ধতি কি? সিস্টেম না, আল্লাহ সিস্টেম শেখাইছে। ওয়ালা তাকুল্লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা,
মা বাবার সাথে বিরক্ত বোধ হয় উপশব্দ বলা যাবে না, ধমক দিয়ে কথা বলা যাবে না। ওয়াসাহিবুহুমা ফিদ দুনিয়া মারুফা, আল্লাহ বলেন দুনিয়াতে তাদের সাথে সংযত ব্যবহার করো, তাদের সাথে কোনো রুক্ষ ব্যবহার করা যাবে না, গরম ব্যবহার করা যাবে না, নরম নরম ব্যবহার করতে হবে। এর অর্থ হলো কথার দ্বারাও মা বাবার কষ্ট দেওয়া যাবে না। কথা ঠিক না বেটি? একজন জজ সাহেব জাগতিক শিক্ষায় শিক্ষিত, সকালবেলা নিউজ পেপার পড়তেছিলেন, এমন সময় তার বৃদ্ধ বাবা তার কাছে এসে বসছে। আর বুড়া মানুষের একটা অভ্যাস আছে, তারা একটা কথা বারবার বলে। কথা ঠিক না বেশি জোরে বলে? এই জন্য আমাদের সমাজের কিছু কুলাঙ্গার সন্তানেরা এরা স্লোগান দিত, একটা বুড়া না থাকার চেয়ে 2 লাখ টাকা ঋণ থাকা ভালো। এটা কিন্তু কখনো ঠিক নয়। কথা ঠিক না বেশি জোরে বলে? এই যুবকরা, এই সমস্ত কথা বলবা না। এই সমস্ত কথা বলার দ্বারা তোমার জীবনের আমল নষ্ট হবে, তোমার মা বাবার মনে কষ্ট হবে, মুরব্বীদের অন্তরে কষ্ট আসবে। যুবক ভাইরা আমার, বন্ধুরা আমার, এ মা বোনেরা আমার, খেয়াল করে শোনো। এই যুবক বন্ধুরা আমার, হযরতে হাকিমুল উম্মাত মুজাদ্দিদুল মিল্লাত আশরাফী থানভী রাহমাতুল্লাহ আলাইহি জজ সাহেবের কথা লিখেছেন। জজ সাহেব পেপার পড়তেছিলেন, বাবা তার পাশে বসছেন। কিছুক্ষণ পরে সামনের একটা গাছ ছিল, গাছের মধ্যে একটা কাক বসছে। আর বুড়া বাবা জিজ্ঞাসা করেন, বাবা জজ এটা কি কয়টা কাক? একটু পরে আবার বলে, বাবা গো কিনা বলছো, ভুলে গেছি, এটার নাম কি, কয়টা কাক? আর একটু পরে কয়টা কি বাবা, ভুলে গেছি, কয়টা কাক? 3 বার জিজ্ঞাসা করার পর তখন ওই সন্তানের মেজাজ খারাপ হয়ে গেল। ডাক দেয়া বলেন, বুড়ার বকবকের কারণে আমি পেপারটা পড়তে পারলাম না। পরে নাউজুবিল্লাহ, বাবা চোখের পানি ছেড়ে দিলেন। ডাক দেয়া বলেন, বাবা জজ, আজ থেকে 30-35 বছর আগে যখন তুই 3-4 বছরের শিশু বাচ্চা ছিলি, আমি তোরে নিয়ে এই বারান্দাতে বসা ছিলাম, আর এই গাছটার মধ্যে একটা কাক বসছিল। তুই আমার 1 বার আর 2 বার নয়, 25 বার জিজ্ঞাসা করেছিল, আব্বু এটা কি, আব্বু এটা কি? আমি তোরে 25 বার হাসি মুখে জবাব দিয়েছিলাম, আমি একবারও বিরক্ত বোধ করি নাই। আজকে 2 বার 3 বার বলার পর তুই বিরক্ত বোধ করলি, আমার কলিজা ফেরে খান খান হয়ে গেছে। আমার ভাইয়েরা, এমন অনেক জাগতিক শিক্ষায় শিক্ষিত ভাইয়েরা, অনেক মুসলমান ভাইয়েরা, অনেক যুবক বাবারা মা বাবার সাথে এমন কথা বলে, এমন আচরণ করে, আছে না নাই? আরে আফসোস আর পরিতাপের বিষয়, আজকে বুড়া বাবা আর বুড়ি মা, বৃদ্ধ আর বৃদ্ধারে নিয়ে বাড়িতে সেবা করে না, খেদমত করতে রাজি না, এদেরকে নিয়ে রেখে আসে ও বৃদ্ধাশ্রম। ওই বৃদ্ধাশ্রম থেকে একজন জজ সাহেবের বাবা চিঠি লিখছে, এই দুনিয়ার মুসলমানেরা, তোমরা তোমাদের সন্তানদেরকে আলেম বানাও, হাফেজ কোরআন বানাও। কারণ আমি এই বৃদ্ধাশ্রমে রিচার্জ করে দেখেছি, একজন আলেমের বাবা এই বৃদ্ধাশ্রমে নাই, একজন হাফেজ কোরআনের বাবা বৃদ্ধাশ্রমে নাই। সবগুলো আমার মতো জাগতিক শিক্ষায় শিক্ষিতদের মা বাবা আজকে বৃদ্ধাশ্রমে কাতরাই দিচ্ছে। ও বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, তোমার আমার সন্তান যদি আলেম হতে পারে, এই সন্তান একদিন তোমাকে আমাকে মৃত্যুর পরে গোসল দেবে। এই 64 যুবক বন্ধু, এ বুড়া বাবারা, এ সন্তান তোমার আমার গোসল দিবে, হাত ধোয়ানোর সময় কান্না করবে, বলবে, আল্লাহ, এই বাবা আমাকে এ হাত দ্বারা কত আদর যত্ন করেছেন, কত আমাকে কোলে নিয়েছেন, কত খাবার খাওয়াইলেন, কত মজা খাওয়াইছি। আজকে বুঝি হাতটারে আমি জীবনের শেষ গোসল দিয়ে কবরের ভিতরে দাফন করে দিব। হাত দেখার সময় কান্না করবে, চেহারা দেখার সময় কান্না করবে, সুন্দর করে গোসল দিবে। গোসল দেওয়ার পর যখন জানাজার শরীক হয়ে যাবে, জানাজা হাজির হবে, জানাজার লাশটা নিয়ে যখন দাঁড়ায় যাবে, সন্তান জানাজা নামাজের জন্য যখন ইমামতির জন্য দাঁড়াবেন, বন্ধু, ওই সন্তান বুকের চোখের পানি দ্বারা বুক বাসাবে, কান্না করে করে আল্লাহু আকবারের ধ্বনি দিবি। আমার আল্লাহ ডাক দেয়া বলবেন, ও ফেরেশতারা তাকায় দেখ, 64 আব্দুর রহমানের ছেলে আব্দুল করিম, হাফেজ কোরআন, সে একজন আলেম। আব্দুর রহমানের জানাজার মধ্যে, বাবার জানাজার মধ্যে সন্তানের চোখের পানি কিভাবে টলমল করে, কিভাবে তার চোখের পানিগুলো আসতেছে, তাকায় দেখ। আমি মহান আল্লাহ রব্বুল আলামিন ওই সন্তানের উসিলায় তার বাবার জীবনের গুনাহগুলো মাফ করে দিয়ে বাবার কবর জান্নাতের বাগান করে দিলাম। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। এই 64 ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আসুন সামনের দিকে যাই।
কিয়ামতের কঠিন ময়দানে সন্তানকে আল্লাহ জান্নাতের টিকিট দিয়ে বলবেন যাও জান্নাতে যাও। সে টিকিট হাতে নিয়ে বলবে আল্লাহ আমার মা কই, বাবা কই, আমার দাদা কই, দাদি কই, নানা কই, নানি কই। যে বাড়িতে লজিং থাকলাম, চৌষবর্তী এতিমখানা মাদ্রাসায় পড়লাম, বাড়িতে লজিং থাকলাম, লজিং বেড়া কই, লজিং বেড়ি কই। অনেক মানুষে আমাদেরকে টাকা পয়সা দিছে, অনেক মানুষ চাউল দিছে, অনেক মানুষ ডাউল দিল, তাদের খাওয়ান খেয়ে আমরা হালেম হইলাম, হাফেজ হইলাম। আল্লাহ আজকে আমি এমন নিমুখ হারামি করতে পারবো না, এদেরকে রেখে আমি একে একে জান্নাতে যাব না। ও মালিক তুমি জান্নাতের টিকিট ফেরত নিয়ে যাও। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন ও হাফেজ কোরআন, আমি মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জান্নাতের টিকিট দেওয়ার সিস্টেম আছে, কিন্তু এই টিকিট ফেরত নেওয়ার সিস্টেম নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন সর্বনিম্ন তোরে 10টা টিকিট দিলাম, যা 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 ওয়াসাফাহুম ফি আশারাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম কদ ওয়াজাবাত লাহুম নার, যাদের উপর জাহান্নামের আগুন অবধারিত হয়ে গেছে এমন 10 জন মানুষকে তুই জান্নাতে নিয়ে ঢুকে যা। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আরে ভাই আপনার সন্তান আপনার জানাজার নামাজ পড়াবে, আমি মাওলানারা যদি আইনা ওই সৃষ্টিকর্তা ইসলামপুর মাদ্রাসাতে হাওলাত কিরা বারাইতে আনেন, আপনার চৌষবুদ্দির ঈদগার মধ্যে আমি আপনার এক আপনজন আত্মীয় স্বজনের জানাজা পড়াই দেব, জানাজা হবে, নামাজও হবে, সব ঠিক আছে। কিন্তু আপনার জানাজা যদি আপনার সন্তান পড়ে, ওই সন্তানের জানাজা আর ওই বারাইতে মাওলানার জানাজা, দুই জানাজার মধ্যে আসমান জমিনের ডিফারেন্স। এই চিৎকার করে বলেন না কারো ঠিক না বেটি ধরে বলেন। আপনারা ঠিক বললো ঠিক, না বললো ঠিক, কারণ আমার ভাইরা এই দুই জানাজার মধ্যে কখনো সমান হতে পারে না। এই যুবক বন্ধুরা আমার, ভাইরা আমার, হ্যাঁ মুসলমান বাবারা আমার, এজন্য নিজের সন্তানদেরকে আলেম বানানোর দরকার আছে না নাই? আরে জোরে বলেন না কেন আছে না নাই? আসেন সামনের দিকে যাই। বলতেছিলাম এই বৃদ্ধাশ্রম থেকে ও জাগতিক শিক্ষায় শিক্ষিত জজ সাহেবের বাবা চিঠি লিখছি, সন্তানদেরকে আলেম বানাও। তাইলে বোঝা যায় কথার দ্বারা মা বাবার কষ্ট দেওয়া যাবে না, কর্মের দ্বারাও দেওয়া যাবে না। ওয়াকফিদ লাহুমা জানাহাদুল মিনার রাহমা, মা বাবার জন্য ডানাটা নরম করে দিতে হবে, আর মা বাবার জন্য সুন্দর আচরণ দিতে হবে। নিজে দাঁড়াইতে পারে না, ধরে ধরে দাঁড় করাই দিতে হবে। টয়লেটে যেতে পারে না, টয়লেটে নিয়ে পৌঁছায় দিতে হবে। পানি খরচ করতে পারে না, পানি খরচ করে দিতে হবে। কথা ঠিক না বেরিয়ে জোরে বলে। কিন্তু এমন নিমুখ হারাম সন্তান পৃথিবীতে আছে, আজকে সেই মা বাবার সাথে ভালো আচরণ করে না। এই আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এখন আসেন 3 নাম্বার পয়েন্টে যাই। মা বাবার সেবা দিলে কি লাভ, ফায়দা কি, লাভটা কি? নবীজি বলেন মামিন ওয়ালাদিন বারিন ইয়ানজুরু ওয়ালিদাইহি নাজরা রাহমাতিন ইল্লা কাতাবাল্লাহু লাহু বিকুল্লি নাজরাতিন হাজ্জাতাম মাবরুরা। নবী বিশ্বনবী ডাকতে বলেন রে উম্মত, কোন মানুষ যদি মা বাবার চেহারা দিকে সুনজরে তাকায়, সাথে সাথে তার আমলনামার ভিতরে কবুল হজের সওয়াব লেখা হয়ে যায়। আল্লাহু আকবার জোরে বলেন। সাহাবায়ে কেরাম ডাক দেয়া বলেন নবী গো, কোন সন্তান যদি 100 বার তাকায়, 100 বার তাকালে 100 কবুল হজের সওয়াব হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। এ মুসলমান ভাইরা আমার, যুবক বন্ধুরা আমার, সহিহ বুখারীর বর্ণনা আসছে মান কানা মুতিআন লিল্লাহি ওয়া ওয়ালিদাইহি বাবানে মাফতুহানি মিনাল জান্নাহ, যারা আল্লাহর আনুগত্যের পাশাপাশি মা বাবার আনুগত্যশীল হবে, তাদের জন্য জান্নাতের 2টা গেট খোলা হয়ে যাবে। আল্লাহু আকবার। নবীজি আরো বলেন, তিরমিজির বর্ণনা, সালাসু দাওয়াতিন মুস্তাজাবাত লা শাক্কা ফি, 3 শ্রেণীর মানুষের দোয়া আল্লাহ ফেরত দেয় না। এর মধ্যে 1 নাম্বার হলো দাওয়াতুল মাজলুম, নিপীড়িত ব্যক্তির দোয়া, দাওয়াতুল মুসাফির, মুসাফিরের দোয়া, দাওয়াতুল ওয়ালিদাইনি লিওয়ালাদিহি। কোন মা বাবা যদি সন্তানের জন্য দোয়া করে, তাইলে ওই দোয়া কোনোদিন আল্লাহ রাব্বুল আলামিন রিপিট করে না, ফেরত দেয় না, বরং আল্লাহ রাব্বুল আলামিন এই দোয়াটাকে আল্লাহর আরশ আজিমে উঠায় আনে। আল্লাহু আকবার। তাইলে বোঝা যায় মা বাবার সেবার লাভ আছে না নাই? এই আছে না নাই? নবীজি বলেন রাজার রাব্বি ফি রাজাল ওয়ালিদাইন ওয়া সাকাতুর রাব্বি ফি সাকাতিল ওয়ালিদাইন। মা বাবার সন্তুষ্টির মধ্যে আল্লাহ সন্তুষ্ট, মা বাবার অসন্তুষ্টির মধ্যে আল্লাহর অসন্তুষ্ট। এই যুবক বন্ধু,
মা বাবা যদি অসন্তুষ্ট হয়ে যায়, তার মওতের সময় কালিমাও নসিব হওয়া না হওয়ার সম্ভাবনা আছে। কিতাবের মধ্যে আসছে, মুফতি আবুল্লাহ সামারকান্দি রাহমাতুল্লাহ আলাইহি লেখেন, নবীজির জামানায় একটা লোক ছিল, তার নাম ছিল আলকামা। মুমূর্ষ অবস্থায় তার জবান বন্ধ হয়ে গেছে, জবান থেকে কালিমা আসে না। আলকামার বিবি দৌড়ায় নবীজি দরবারে গিয়ে হাজির হয়ে যান, হুজুর আমার স্বামীর জবান বন্ধ, জবান থেকে কালিমা আসে না, নবী গো এখন আমার করণীয় কি? নবীজির সাথে সাথে হযরত আম্মার, সালমান, ওমর, বেলাল হাবশিকে পাঠাইলেন, জোরে জোরে কালিমা তালকিন করলেন, তার জবান থেকে কালিমা আসে না। বেলাল হাবশি দৌড়ে নবীজির দরবারে উপস্থিত হয়ে গেলেন, ওগো নবীজি তার জবান থেকে তো কালিমা বের হচ্ছে না। আমার নবী ডাকতে বলেন, হে বেলাল, তার বাড়িতে গিয়ে দেখো তার মা বাবা দুনিয়াতে বেঁচে আছেন নাকি। গিয়া দেখলেন তার মা দুনিয়াতে বেঁচে আছেন, বাবা নাই। বলো তার মাকে আমার দরবারে আসার জন্য, যদি না আসতে পারে আমি নিজেই তার দরবারে যাব। এখন আমার ভাইয়েরা যখন সংবাদ দিলেন, আলকামার মা ধরে নবীজির দরবারে হাজির, ডাকতে বলেন, নবীজি কেন আপনি আমাকে স্মরণ করেছেন? নবীজি বলেন, তোমার সন্তান আলকামার ব্যাপারে জানার জন্য, অত্যন্ত ভালো ছেলে, দিনে রোজা রাখে, রাত্রে নামাজ পড়ে, ইবাদত করে। আমি এগুলো জানতে চাই না, আমি জানতে চাই তুমি মা হয়ে তোমার সন্তানের প্রতি সন্তুষ্ট না অসন্তুষ্ট। চোখের পানিগুলো ছেড়ে দিলে ডাক দেবেন, নবীজি আমার সন্তান আলকামার প্রতি আমি অসন্তুষ্ট, সে আমার সাথে দুর্ব্যবহার দিত, আমাকে প্রহার করত, এমনকি সে সব সময় তার স্ত্রীর কথাকে আমার কথার উপর প্রাধান্য দিত। এমন যুবক আমাদের চৌষবুদ্ধি আছে না নাই? যারা বলেন বউর কথাটাকে 100% প্রায়োরিটি দেয়, মা বাবার কথাটাকে কোনো গ্রাহ্য করে না, আছে না নাই? নবী আমার ডাক দেয়া বলেন, তাকে কি মাফ করা যায় না? ওই মহিলা ডাক দেয়া বলেন, নবীজি আমার মনে চায় না তারে মাফ করার জন্য, বড় কষ্ট দিলের ভিতরে। নবীজি বলেন, ও সাহাবীরা জ্বালানি কাষ্ঠের ব্যবস্থা করো, অগ্নিকুণ্ড করো, জীবদ্দশায় আমি আগুনের মধ্যে আলকামাকে ঢেলে পুরায় ছারখার করে দিব। এবার আলকামার মা ডাক দেয়া বলেন, নবী গো আমার জীবদ্দশা আমার সামনে আপনি আমার সন্তানকে জ্বালায় পুরায় ছারখার করে দিবেন, আমি মা হয়ে কিভাবে সহ্য করব? নবীজি বলেন, তাইলে তোমার সন্তান যখন জাহান্নামের আগুনে জ্বলবে, তখন তুমি সচক্ষে দেখে তুমি কিভাবে সহ্য করবা? ওগো নবীজি আপনি সাক্ষী থাকেন, সাহাবীরা তোমরাও সাক্ষী থাকো, ও আল্লাহ আরশের মালিক তুমিও সাক্ষী থাকো, আমি আমার সন্তানকে অন্তরস্থল থেকে মাফ করে দিলাম। আমার নবী ডাকতে বলেন, রে বেলাল যা 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 খবর নিয়ে দেখ তার কি অবস্থা। গিয়া দেখলেন হযরত আলকামা নিজের থেকেই পড়তেছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কালিমা পড়ে পড়ে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেলেন। নবী আমার ডাক দেয়া বলেন, ও সাহাবীরা তার মুখের মধ্যে কালিমা বন্ধ ছিল কেন জানোনি? একমাত্র তার মার অসন্তুষ্টির কারণে। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। এর জন্য মারে সন্তুষ্ট রাখার দরকার আছে না? মার সাথে বেয়াদবি করা যাবে না, বাবার সাথে বেয়াদবি করা যাবে না। ভাইয়েরা আমার লম্বা করে আলোচনা করার সুযোগ নাই। আমার বন্ধুবর হযরত মাওলানা মুফতি রেজাউল রফিকি সাহেব মনে চলে আসছেন, এই জন্য লম্বা আলোচনা করে আপনাদেরকে ডিস্টার্ব দিব না। অনেকের মা নাই বাবা নাই, অনেকে হয়তো বলতে পারেন, হুজুর মা বাবার ওয়াজ তো শুনলাম, এই ঈদগাহ ময়দানের এই ঈদগাহর পাশে বিশাল কবরস্থান, আমার মা শুয়ে আছেন, আমার বাবা শুয়ে আছেন, আমার দাদা শুয়ে আছেন, দাদি শুয়ে আছেন, নানা নানি, কত আত্মীয় স্বজন এই মাটির ভিতরে দাফন হয়ে গেছে। এখন আমরা কি করব? নবীজি বলেন, এখন তোমার করণীয় হলো প্রতি জুমার দিন মা বাবার কবর জিয়ারত করো। প্রতি জুমার দিন কবর জিয়ারত করো, মা বাবার কোনো মান্য থাকলে পুরা করো, ওসিয়ত থাকলে পুরা করো। 5 ওয়াক্ত নামাজের পর রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, মা বাবার জন্য নেক দোয়া করো। আর সবচেয়ে বেশি সুন্দর হলো তুমি মা বাবার জন্য তুমি বেশি বেশি দান সদকা করো। এই মা বাবার নামে দান সদকা করো, এটা তোমার মা বাবার কবরে দরকার আছে না নাই? জোরে বলেন। এই 5 কানি 10 কানি সম্পত্তির মালিক যে বানায় দিয়ে গেলেন, এই বিশাল 10 তলা বিল্ডিং এর মালিক বানায় দিয়ে গেলেন, এই চৌষবুদ্ধি বাজারের বিশাল মার্কেটের মালিক বানাইলেন, মা বাবা এগুলো সব মালিক বানায় আছে।